আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী প্রগতির স্বরূপ। আজকের তথাকথিত নারী প্রগতি কেবল নারীকেই ধ্বংস করছে না, সেই সঙ্গে গোটা সমাজ তথা সমগ্র জাতি ধ্বংস হচ্ছে। মাদকদ্রব্য যেমন শুধুমাত্র একটি মায়ের স্বপ্নকেই ভেঙে দিচ্ছে না, সমগ্র সমাজকে ধ্বংস করছে, তেমনিভাবে তথাকথিত নারী প্রগতির ফলশ্রুতিতে আমাদের সমাজে আজ মাথাচাড়া দিয়ে উঠেছে অনাচার, অবিচার, হত্যা, রাহাজানি, ধর্ষণ, লুণ্ঠন, পৈশাচিকতা, ব্যভিচার, বেহায়াপনা, শৃঙ্খলা বিবর্জিত কার্যানুষ্ঠান, দাম্পত্য জীবন ব্যতি রেখে নিঃসংকোচে বেগানা পুরুষকে দেহদান ইত্যাদি। আজকের নারী ঘরের বাইরে, পুরুষের প্রাইভেট সেক্রেটারি নারী। হাদিসে বলা হয়েছে, বেগানা নারী ও পুরুষ যখন নির্জনে উঠা বসা করে তখন তাদের তৃতীয় সাথী হয় শয়তান। এ সময় শয়তান তাদের উভয়কে একে অপরের দিকে আকর্ষণ বাড়িয়ে দেয়, যাতে করে তাদের দ্বারা উভয়কে কুকর্ম সংঘটিত হতে পারে। এ সময় একজন নারীকে কাছে পেয়ে পুরুষের পক্ষে পাপ কাজ থেকে বিরত থাকা, যেন উত্তেজনা থেকে নিজেকে সংযত করা বড় কঠিন। কেননা শয়তান বলেছে, বেগানা নারী পুরুষ যখন এই অবস্থায় থাকে তখন তাদের দ্বারা পাপ কাজ করাবার জন্য আমি আমার সর্বশক্তি নিয়োগ করি। বেগানা যুবক যুবতীর সম্পর্ক এরকম যেন চুম্বক লৌহদণ্ডের সম্পর্ক। চুম্বকের নিকট লৌহদণ্ড আসলে তা আকর্ষণ করবেই, কোনো শক্তিই আকর্ষণকে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারবে না। এটা প্রকৃতির নিয়ম। আমাদের ঈমান সর্বদা পারদের ন্যায় উঠানামা করে, তাহলে ওই সময় পুরুষের পক্ষে সে আকর্ষণকে সংযত করা কত কঠিন তা বলার প্রয়োজন মনে করি না। তথাকথিত নারী প্রগতির সন্তানরা মাথায় কাপড় দেয়া বোরখা পরা ভদ্রতার পরিপন্থী মনে করে। মাথায় কাপড় এবং বোরখা নাকি নারী প্রগতির অন্তরায়। আসলে এগুলো কিছু নয়। যৌন ক্ষুধায় পাগল হয়ে পুরুষকে নিজের রূপ লাবণ্য প্রদর্শন করাই মূল লক্ষ্য। যে কোনো অতি মূল্যবান সম্পদ লুকিয়ে রাখা বা ঢেকে রাখা বিবেকের দাবি, কিন্তু এ প্রগতিবাদীরা তা প্রকাশ করে জনসম্মুখে প্রদর্শনকেই উন্নত প্রগতি মনে করে থাকে। স্পর্শকাতর অঙ্গগুলো খোলামেলা রেখে ঘোরাফেরা করার নাম কি প্রগতি? এই নোংরা পদ্ধতির প্রগতির জন্য ঘটছে নারীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনা, লুট হচ্ছে প্রতিদিন প্রগতিবাদীর মান সম্ভ্রম। এসব কি প্রগতির অবদান নয়? আল্লাহ তাআলা নারী পুরুষ সম্বলিত এই সুন্দর পৃথিবী প্রাণীর জোড়া জোড়া নারী পুরুষ সৃষ্টি করেছেন। নারী মানব জাতির অর্ধেক। নারীকে উপেক্ষা করে মানবতার যে কোনো কাজ করলে তা হয় অসম্পূর্ণ। সুন্দর এই পৃথিবীতে বড় থেকে ছোট দিন দুনিয়ার সমস্ত কাজে পুরুষের ন্যায় নারীরাও অর্ধেক অংশ রয়েছে। পুরুষ যদি কোনো একটি কাজের প্রতি প্রতিনিধিত্ব করে তাহলে আরেকটি কাজে করে নারী। পুরুষ যখন জীবন সংগ্রামে পর্যুদস্ত হয়ে ভগ্নপ্রায় হৃদয়ে ঘরে ফিরে, নারী তখন তার অন্তরে নিগ্রানো সমস্ত উষ্ণতা, ভালোবাসা, প্রেম দিয়ে পুরুষের মনে অনাবিল শান্তির অমিয় ধারা দিয়ে ভরে দেয়, যার ফলে পুরুষ সমস্ত ব্যর্থতা গ্লানি ভুলে ফিরে পায় অনাবিল শান্তি। দুনিয়া ও আখেরাতে নারী ব্যতীত পুরুষ অশান্ত ও অসুখী। আবার পুরুষ ব্যতীত নারীরাও কখনো সুখী হতে পারে না। নারীর পূর্ণতা বিকাশে পুরুষের ভূমিকা অন্ধকারে আলোর দিশা। তাই নারী পুরুষ কেউ কারো অপেক্ষা নগণ্য নয়। নারী পুরুষ উভয়ে সমান মর্যাদার অধিকারী। যদিও পুরুষরাই পরিবারের নেতৃত্ব দিয়ে থাকেন, এটা আল্লাহ পাকের চিরন্তন বিধান। আল্লাহ পাক বলেন, পুরুষরা হলো নারীর উপর কর্তৃত্বশীল। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, আমি এবং আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত। আমি মুসলিম নারী সমাজের পক্ষ থেকে একজন প্রতিনিধি রূপে আপনার খেদমতে হাজির হয়েছি। নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে নর নারী উভয় শ্রেণীর জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যে কারণে পুরুষের পাশাপাশি নারীরাও আপনার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে। কিন্তু আমরা নারীরা গৃহাভ্যন্তরে আবদ্ধ থাকি, পর্দার বিধিবিধান মেনে চলি, স্বামীর ঘর সংসার সামলাতেও আমরা ব্যস্ত থাকি, তাদের সন্তান গর্ভে ধারণ করে আমাদের চলাফেরা করতে হয়। এত সব ব্যস্ততার কারণে আমরা বহু পুণ্যকর্মে পুরুষের পেছনে পড়ে থাকি। পুণ্যকর্মে পুরুষের পেছনে পড়ে থাকি। পুরুষরা জুমার নামাজে শরিক হয়, নিয়মিত 5 ওয়াক্ত মসজিদের জামায়াতে হাজিরা দেয় এবং লোকজনের খোঁজ খবর নিতে পারে, নিজেরা খবরাখবর জানার সুযোগ হয়।
তারা জিহাদে অংশগ্রহণ করার সুযোগ পায়, তখন তারা হজ ওমরা বা জিহাদে চলে যায়। তখন আমরা স্ত্রী লোকেরা তাদের ঘর সংসারের হেফাজত, সন্তানদের দেখাশোনা এবং তাদের জন্য প্রয়োজনীয় বস্ত্র বয়নের দায়িত্বে নিয়োজিত থাকি। এমতাবস্থায় আমাদের কি তাদের প্রত্যেকটি পুণ্যকর্মের অংশীদার নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেনি, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার দিকে লক্ষ্য করে বললেন, ওহে, মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো। আর যারা তোমাকে পাঠিয়েছে তাদের গিয়ে বলো যে একজন স্ত্রীলোকের পক্ষে স্বামীর সাথে উত্তম ব্যবহার করা, ঘর সংসারের ক্ষেত্রে স্বামীর সন্তুষ্টির প্রতি সর্বাধিক মনোযোগী থাকা, উপরোক্ত যেসব নেক আমলের কথা উল্লেখ করেছ সে সবগুলো পুণ্যের সমান। আরবে রোমে গ্রীষ্মে নারীরা ভোগের সামগ্রী ছিল। ইহুদিরা বলতো নারীর গুণের চেয়ে পুরুষের দোষও ভালো। খ্রিস্টানরা নারীকে নরকের দ্বার ও দুঃখের কারণ বলতো। ভারতে সতীদাহ এবং বিভিন্ন অমানসিক নির্যাতন নারীর উপর চলতো। এরপর ইসলাম নারী জাতির প্রকৃত মর্যাদা দেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, নারীর আয়ে পূর্ণ হক রয়েছে আর নারীরা তাই পাবে যা তারা অর্জন করে। সূরা আন-নিসা ৩২ নম্বর আয়াত। ইসলামী নারীকে সর্বপ্রথম অর্থনৈতিক মর্যাদা ও অধিকার দান করেছে। নারী তার পিতামাতার নিকট আত্মীয় ও স্বামীর তরফ থেকে উত্তরাধিকারী পেয়ে থাকেন। অতঃপর দাম্পত্য জীবনে তোমরা স্ত্রীদের থেকে যে মধুর স্বাদ গ্রহণ করো তার জন্য অনতি বিলম্বে ফরজ হিসাবে তাদের মোহরানা পরিশোধ করো। সূরা আন-নিসা ২৪ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম তোমরা স্ত্রীর প্রতি সেই শর্ত পূরণ করবে যার জন্য তোমাদের স্ত্রী হালাল করা হয়েছে।